গাইস দেখো ফুচকা হাজবেন্ড নিয়ে এসেছে। আর ইজু তুমি কি খাচ্ছ? কি এটা? আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এটাকে বার করে নেব। টেস্টি টেস্টি হোমমেড গরম মশলা যেটা আমরা ইউজ করে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিনস ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো সবাই। আর তোমাদের তো আল্লাহর রহমতে আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে এসে গেছি নতুন একটি ব্লগ নিয়ে। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, সকালে ফ্রেশ হয়ে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। আর ভাবলাম যে চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক। সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চাও হয়ে গেছে আমার, তো এইমাত্র চা করে আপুদেরকে দিলাম, আমি এখনও খাইনি। আমি এখন কিচেনে যাব, চা খাবো। আর সারাদিন কী করি না করি তোমরা দেখতে পাবে। তো চলো, এখানে আমার চা হয়ে গেছে, লাল চা করেছি। আর এখানে দেখো ইজানের খাবার। আজ ছিল সানডে, ঘুম থেকে উঠতে আমারও একটু দেরি হয়ে গেছে। ইজান এখনও অবধি ঘুমিয়ে আছে, ভাবলাম যে ওকে তুলবো না, একটু দেরি শুয়ে থাকুক, তারপরেই ঘুম থেকে তুলবো। রোজ দিনই স্কুল থাকার কারণে সকাল সকাল উঠে পড়ে, তো ভাবলাম যে আজকে একটু ঘুমোক। এখানে দেখো আমি ভিডিও বানাচ্ছি আর আস্তে আস্তে করে কথা বলছি। ও ঘুমিয়ে আছে বলেই একটু আওয়াজ পেলেই ও উঠে পড়ে, ওর ঘুম খুবই হালকা। আমারও আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু ছুটির দিন ভাবলাম যে একটু দেরি করে উঠি, কোনো সেই রকম চাপ নেই। দেখো উঠে চা করলাম, চাটা করে আপুদেরকে চা দিয়ে আমি এখন চা খাবো বলে কিচেনে আসছি। আর যত ভাবি যে ঘুম থেকে তুলবো না ওকে, আস্তে আস্তে করে আমি উঠে যাই, উঠে এদিকে আমি আমার কাজ করতে থাকি। কিন্তু ওর ঘুম এতই হালকা না, ও যতই আস্তে আমি কাজ করি ও ঠিক বুঝে যায় যে মা উঠে চলে গেছে আমার পাশ থেকে, ও ঠিক উঠে যাবে। আর এখানে দেখো চা বার করতে আসলাম চা খাবো বলে, আমার হাত থেকে চায়ের জায়গাটা ছাড়া হয়ে যে চা পড়ে গেল, যার কারণে আমি মুছছিলাম কিচেনটা। চা নিয়ে নিয়েছি, এখন হচ্ছে চা খাবো। তোমরা কারা কারা এমনটা করে থাকো বাচ্চার ভয়ে, যে বাচ্চা ঘুমিয়ে থাকুক, যতক্ষণ ঘুমিয়ে থাকবে বাচ্চা ততক্ষণ একটু মায়েদের শান্তি। বাচ্চার কারণে আস্তে আস্তে করে কাজ করি আর ততই জোরে হয়ে যায়। সকালে চা খেয়েছি, চা খেয়ে নাস্তাও হয়ে গেছে। আর এখন দেখো একটু বেলা করে আসলাম এই রুমে। এই রুমের হচ্ছে আজকে বেডশিটটা চেঞ্জ করব। এখানে একটা সিঙ্গেল বেড পাতা হয়েছে আমাদের, তো তার বেডশিটটা নোংরা হয়ে গেছিলো, তো এইটা চেঞ্জ করে দিলাম। আর সোফাটা এখানে ছিল, সোফাটার জায়গাটাতে বেডটা রাখা হয়েছে, সোফাটাকে ওই দিকটাতে সরিয়ে দেওয়া হয়েছে। এই রুমটা সাধারণত তোমরা আমার ব্লগে কমই দেখেছো হবে। আর এই রুমটাতে অতটা আসা বলতে ইউজ করা হয় না, এখান থেকে শুধু আসা যাওয়াই হয়। এটা আমাদের রুম গেট থেকে ঢুকেই এটা পড়ে। এখানটা ছোটো মতো একটু হল আছে, এখানটাতে সোফা একদিকে আছে আর একদিকে সিঙ্গেল বেড আছে, আর এক সাইডে আছে একটা ওয়ার্ড্রপ। তো এইটা হচ্ছে এই রুমটা ফাঁকাই থাকে, এটা অতটা ইউজ হয়নি। ওই দিকের রুমগুলোই বেশি ইউজ করা হয়, যেগুলো তোমরা আমার ব্লগে দেখে থাকবে। তো দেখো ঝটপট করে এটা চেঞ্জ করে দিলাম, কেন কি কাপড় কাচবো, কাচাকুচি করার আগে এগুলো পরিষ্কার করে নিলাম, কেচে দেবো। তো বাজার এখন অবধি আসেনি, বাজার আনতে গেছে। কি রান্না হবে এখন অবধি জানি না। তো চলো কি রান্না হয় না হয় সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই দিকে রুমের অবস্থা দেখো, এইগুলো পরিষ্কার সকালবেলাই করেছি, আর এখন দেখো বই নিয়ে পড়তে বসেছিল, কী অবস্থা করেছে। ঘরে বাচ্চা থাকলে আমার মনে হয় সবারই বাড়ির অবস্থা এরকমই থাকে, একদিক তুমি গুছাবে তো আরেক দিক ওরা নোংরা করে দিবে। কিছু করার নেই, এইরকম এখন চলবে 10 বছর বলতে পারো, যতক্ষণ অবধি না ওদের জ্ঞান হচ্ছে, বুঝতে শিখছে। ডেলি ইউজে যে গরম মশলাটা ব্যবহার করা হয় আমাদের, সেটা শেষ হয়ে গিয়েছিলো। আর এখানে দেখো আনা হয়েছে গরম মশলা, এটা এখন পাউডার করব। আর আজকে রান্নায় করব হচ্ছে তাহারি। বাইরে যে পাউডার গরম মশলা পাওয়া যায় তার থেকে আমার মনে হয় বাড়িতে এইভাবে গোটা সব মশলা কিনে পাউডার করে যেটা ইউজ করা হয় সেটার টেস্টটা বেশি ভালো হয়। আমরা তো রেগুলারই বরাবর বলতে পারো এইরকমই বানিয়ে আমাদের বিরিয়ানি বলো আরও যে সমস্ত রান্নাবান্না হয় সমস্ত কিছুতেই যাতে যাতে লাগে, বিরিয়ানি, তাহারি, পোলাও এইসবেতে আমরা ইউজ করে থাকি, আর এটা খুবই ভালো টেস্ট হয় একটা। তো গাইস দেখো এখানে আমার হয়ে গেছে পাউডার, হোমমেড গরম মশলা যেটা আমরা ইউজ করে থাকি, কিন্তু এই ডাব্বার মধ্যে আমি স্টোর করে রাখবো। দেখো এখানে তাহারি হবে আজকে, তার জন্য এখানে সব সবজি
আর এই হচ্ছে পেঁয়াজ, চলো দেখাচ্ছি। আর এদিকে দেখো আলু রাস্তে চাপিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আলু আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে বার করে নেব। দেখো তাহাড়ির আলু এখানে ভাজা হয়ে গেছে। তাহাড়ি বানানোর জন্য আলুগুলো সাধারণত ছোট ছোট করেই একটু কাটতে হয়। আজকে আলুগুলো একটু বড় সাইজের কাটা হয়ে গেছে। আর আলুগুলো একদম তেলের মধ্যে সেদ্ধ করে আলুগুলো ভেজেছি। কালারটাও দেখতে পাচ্ছ কত সুন্দর এসেছে। তো আজকে আমার করার কোনো প্ল্যান ছিল না। আজকে হঠাৎ করে আব্বুর ইচ্ছা হলো। আব্বুই বলল যে আজকে তাহাড়ি করো। আর আমার তো বরাবরই পছন্দ, ভালোই লাগে। আমারও পছন্দ, হাজব্যান্ডেরও পছন্দ, বাড়ির সবাই বলতে পারো ভালোই পছন্দ করে। তোমরা জানো এই 2 মাস যে মায়েদের ওখানে ছিলাম, এই 2 মাসের মধ্যে এই তাহাড়ি বলো, বিরিয়ানি বলো, এইসব জিনিসগুলো না করে যে আমি কতবার বানিয়েছি তার কোনো হিসাব নেই। মা যখনই বলতো আজকে কী রান্না করব, আমি বলতাম আজকে বিরিয়ানি করো। আবার যখন জিজ্ঞাসা করতো আজকে কী করবো, আজকে পোলাও করো, আজকে তাহাড়ি করো, আমি এই রকমই করতাম। আর আমি সমস্ত কিছু জোগাড়পাতি থেকে আরম্ভ করে রান্না বান্না আমি নিজের থেকেই করতাম। আমার যেমন খেতেও ভালো লাগে, করতেও ভালো লাগে, আর সবাইকে করে খাওয়াতেও ভালোবাসি আমি। আমার সাথে সাথে আমার ভাই বোনেরা তারাও কিন্তু পছন্দ করতো। তারা জানে যে আমি যাচ্ছি মানে এখন রোজ দিনই এসব, যতদিন থাকবো এসব রান্না বান্না করতে থাকবো। আর মা সত্যি বলতে এগুলো অতটা খাবার পছন্দ করে না এইসব। মায়ের জন্য সাদা ভাতই ভালো। মা প্রচুর রেগে যেত যে তোর এত এগুলো ভালো লাগে খেতে। তো দেখো রান্না বান্না আমার ওখানে হচ্ছে আর হয়েই আসছে, আর একটু বাকি আছে। দেখতে পাচ্ছ এখন বসানো আছে ওখানে, আর একটু হলেই হয়ে যাবে। তো এখন যাব হচ্ছে গোসল করে নেব। ইজানকেও গোসল করে দিয়েছি আর রুমগুলোকেও ক্লিন করলাম। এখন যাব গোসল করতে, করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর যদিও অতটা ভালো পারিনি, তবুও কি বলো তো সবার পছন্দ। আমার ঘরের আরম্ভ করে আমার চাচা চাচিরা সবাই খুব পছন্দ করে আমার হাতের রান্না খেতে। আমার ছোট চাচা তো বিশেষ করে কোনো কিছুই আমি রান্না করব এইসব তাহাড়ি পোলাও, তাকে তো আমি বিশেষ করে দেবই। সে খুব পছন্দ করে এই জিনিসটা, তাহাড়িটা। আর দেশের দিকে সাধারণত আমরা খাই না এটা, দেশের মানুষরা জানেই না যে এটা কী। তো আমি যখনই বানাই তাকে বিশেষ করে দিই, যাই কিছু করে থাকি তাদেরকে দিয়ে খাই। আর এটা দেখবে একটা ভালোও লাগে। আর সত্যি বলতে ওরাও না জানে যে আমি আজ যাচ্ছি মানে আমি ঠিক একটার পর একটা নতুন নতুন খাবার বানাবো আর করে সবাইকে খাওয়াবো। তো সবাই ওরা আবদার করে এটা বানাও ওটা বানাও। আমার যে মেজো বোন সে তো ও তো বলতেই থাকে বুবা এটা করো, বুবা এটা করো। আর আমার আব্বুও না অনেক পছন্দ করতো আমার হাতে রান্না বান্না খেতে। তো আজকে রান্না করতে করতে সেসব কথা মনে পড়ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে, আর এইমাত্র উঠলাম, চা খাবো। তো চলো। আর রাতের রান্না বান্না কিছু নেই, সকালে দেখলেই যা সব করেছিলাম ওগুলোই রাতে হয়ে যাবে। আর চা খাবো। ইজান এই যে, ইজান এই যো হ্যালো করে দাও, বলো হ্যালো। হ্যালো, কি করছো তুমি? তো কার্টুন দেখছে আর আমি চা খাবো এখন। হাজব্যান্ড গেছে নিচে, ও গেছে কিছু সন্ধ্যায় নাস্তা আনার জন্যে, নিচে গেছে, দেখা যাক কি আনে। চলো আমি কিচেনে যাবো, এখন চা খাবো। ফুচকা, ও ওয়াও, ফুচকা। গাইস দেখো ফুচকা হাজব্যান্ড নিয়ে এসেছে। আর ইজু তুমি কি খাচ্ছ? কি এটা? ইজু খাচ্ছে হচ্ছে রোল। আর এখানে আমার আছে ফুচকা, আমি ফুচকা লাভার, আমার জন্য ফুচকা নিয়ে এসেছে। আর হাজব্যান্ড আছে রোল, ওদের বাপ বেটা দুজনের রোল আছে আর আমার ফুচকা।
চলো গাইস, দেরি না করে শুরু করা যাক। তোমরা কারা কারা আমার মতো ফুচকা খেতে ভালোবাসো জানাবে কমেন্টে। আমার কাছে তো ফুচকা চলে আসলে আমি আর কিছু চাই না। ফুচকার কাছে বিরিয়ানিও ফেল বলতে পারো। ইয়াম্মি। দেখো গাইস, এখানে ইজানও খাচ্ছে। আমার সাথে সাথে কিন্তু আমার ছেলেরও অনেক বেশি ফেভারেট। ও রোল ছেড়ে দিয়ে এখন ফুচকা নিয়ে বসে গেছে। দাও আমি খাইয়ে দিচ্ছি। তুমি পানি দিয়ে তো খেতে পারো না, তুমি এত বড়টা কেন নিয়েছো? ছোট না, ছোট নাও। হ্যাঁ দাও, আম্মা খাইয়ে দেবো। খাও আস্তে করে। তুই তো এমন ফাই যাচ্ছে, খাবিটা কি করে? জানি তোমাদেরও লোভ লাগছে, কিছু করার নেই। টেস্টি? কতটা টেস্টি? অনেক টেস্টি। দেখো কত ফেলেছে। হ্যাঁ, পাপার জন্য রাখো, বাবাকে দিবে না? তুমি সব খেয়ে নিচ্ছ? পাপার জন্য একটু রাখো। ঝাল লাগছে না? হ্যাঁ, ঝাল লাগছে না? হুম, ফুচকা খাওয়ার রাজা, ফুচকা খাওয়ার রাজা, ফুচকা খাওয়ার রাজা। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল গাইস, এখানেই ব্লগটা শেষ করছি। অনেকটা বড় হয়ে গেছে। আর এখন দেখো ফুচকা খেয়ে দুজনে মিলে আমরা বসেছি একটু টিভি দেখতে। ইজান দেখছে, আমি তো দেখি না টিভি, আমার অতটা আর ভালো লাগে না। কেন কি টিভি দেখার মতো সময় এখন নেই হাতে বলতে পারো, অতটা সময় নেই আর অতটা ধৈর্যও নেই যে কোনো জিনিস একভাবে বসে দেখব। তো এই যে ইজানকে চালিয়ে দিয়েছি, ও দেখছে, আমি বসে আছি। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে,